আমি এখন রয়েছি ৩ জেলা ৩৬ গ্রামের সীমান্তবর্তী এই এলাকাটিতে। আমার এই যে ডান পাশেই রয়েছে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা, আর সামনে ঝালকাঠি জেলা সদর উপজেলা, আর পেছনে বরিশালের বানরিপাড়া উপজেলা। ৩ জেলার এই সীমান্তবর্তী ৩৬ গ্রামের মানুষের ভাষা সংস্কৃতি অভিন্ন, এমনকি বিয়ে শাদী সহ নানা উৎসব আয়োজনও এই ৩৬ গ্রামের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আজ শোনাবো সে গল্প। বারো মাস পানি দ্বারা বেষ্টিত এই ৩৬ গ্রামের মানুষের প্রধান পেশা কৃষি। আমি এখন কথা বলবো এখানকার একজন প্রবীণ কৃষিজীবীর সাথে। শতকরা 85% লোক কৃষিজীবী। আমরা পেয়ারা, লেবু তাদের এই জীবিকা নির্বাহ করে। পেয়ারা, আমড়া ছাড়াও সব ধরনের আসলে কৃষি পণ্য এই যে কান্দিতে কান্দিতে উৎপাদিত হয় এবং সেটাই নৌকায় নৌকায় করে শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায়। এখনও আসলে রাস্তাঘাট তেমন না হওয়ার কারণে নৌকাই এখানকার মানুষের প্রধান বাহন। সবুজ শ্যামল প্রকৃতির কোলে যেন গড়ে উঠেছে এই ৩৬ গ্রাম। গ্রাম দেখতে শহর থেকেও ছুটে আসেন এখানে অসংখ্য পর্যটক। এমনই একজন পর্যটকের সাথে আমরা এখন কথা বলবো। এখানে আসলে টোটালি মানে যেতে ইচ্ছা করে না, মন চায় এখানে কুড়ে ঘর করিয়া থাকি, এরকম মনে হয়। এখানের পরিবেশটা অনেক সুন্দর। এখানে ৩ জেলার ৩৬টি গ্রাম নিয়ে তৈরি হয়েছে আলাদা সংস্কৃতি, আলাদা একটি সমাজ। এমনকি এক গ্রাম থেকে আরেক গ্রামে বিয়ে হয়, তাও এই ৩৬ গ্রামের মধ্যেই। সে গল্পই এখন শোনাবেন এখানকার প্রবীণ শিক্ষক সুনীল মণ্ডল। এখানকার সমাজটা সত্যিকারই একটা সুন্দরতম। কিছু হিন্দু মুসলমানও আছে, তবে তাদের সাথে আমরা ভ্রাতৃত্ববোধে আমরা এখানে বসবাস করি। আমরা এখানে যে বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই কীর্তনাঙ্গিনা বা পূজার আঙ্গিনা, এখানে হিন্দু মুসলমান বা নারী পুরুষ সকলে সমন্বিত হয়ে আমরা সেই অনুষ্ঠানে যোগদান করি। এবং এখানকার আমাদের বিবাহচূড়া, আমরা সাধারণত ছেলে মেয়েদের বিবাহচূড়া দিতে গেলে আমরা চিন্তা করি অন্য ডিস্ট্রিক্টে না গিয়ে পারলেই ভালো হয়, এবং বেশিরভাগই আমাদের এই ৩৬ গ্রামের ভিতরেই আমরা রাখতে চেষ্টা করি এবং আমাদের হয়ও। কারণ আমাদের এখানকার কৃষ্টি কালচারের সাথে অন্য ডিস্ট্রিক্টের সাথে কৃষ্টি কালচার আমাদের তেমন একটা মিল হয় না। ভাষা, কৃষি কিংবা আত্মীয়তা সব কিছু নিয়েই এখানে গড়ে উঠেছে আলাদা এক সংস্কৃতি। আর এভাবেই যুগ যুগ ধরে চলছে ৩ জেলার ৩৬ গ্রামের নিজস্ব এক সংস্কৃতি। পলাশ রায়, সময় সংবাদ।